ওয়েলকাম টু মাম লার্নিং হার্ট। এবারে যে ছবিটা নিয়ে আপনাদের জন্য চলে এসেছি সেটা একটু অন্য ধরনের, কারণ এই ছবিটা একটা গল্প থেকে কেন্দ্র করে আমি তৈরি করছি এবং সঙ্গে গল্পটা বলবো আপনাদের। গল্পটা নিজের ভাষায় বলবো, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় প্রথমে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যে মেয়েটিকে আমরা করছি সেই মেয়েটি হলো এক রাজকন্যা, যার নাম বিদ্যুৎমালা, কলিঙ্গ রাজ্যের রাজকন্যা। কলিঙ্গ রাজ্য ও বিজয়গড়ের পারস্পরিক সন্ধির মধ্য দিয়ে বিদ্যুৎমালাকে দাম চুকাতে হয়। বিজয়গড়ের যুবক মহারাজ বিদ্যুৎমালাকে রানী হিসেবে চেয়ে নেয় এবং বিদ্যুৎমালাকে যাওয়ার জন্য প্রস্তুত হতে হয় বিজয়গড়ে। বিদ্যুৎমালার সঙ্গে থাকে 3টে নৌকো, একটা ময়ূরপঙ্খী ও 2টো সাধারণ নৌকো। ময়ূরপঙ্খীতে বিদ্যুৎমালা এবং তার শতাত্ম বোন মণিকঙ্কনা এবং যে তার সখীও বটে, এবং সঙ্গে কিছু দাস দাসী ময়ূরপঙ্খী জাহাজে ওঠে। দ্বিতীয় জাহাজে নৌসেনা দল তাদের রক্ষণাবেক্ষণের জন্য এবং 3 নম্বর জাহাজে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার দাবার সামগ্রী সমস্ত 3 নম্বর জাহাজে বোঝাই হয় এবং তারা রওনা শুরু করে। বাকি গল্পে যাওয়ার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প করতে সাহায্য করে। নৌকা যখন ছাড়লো, বিদ্যুৎমালা ও মণিকঙ্কনা দুজনেই চারপাশের পরিবেশ, মনোরম দৃশ্য দেখে খুবই আনন্দ এবং অভিভূত হয়ে পড়েছিল। এখানে বলে রাখি, বিদ্যুৎমালা ও মণিকঙ্কনা দুজনেই সম্পূর্ণ আলাদা স্বভাবের, কিন্তু দুজনে একে অপরকে ভীষণভাবে বুঝত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং যদি ভালো লেগে না থাকে তাহলে ডিসলাইক করুন। আপনাদের কমেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমের দিকে তাদের নদী থেকে, নৌকা থেকে তাদের চারপাশের দৃশ্য ভীষণ ভালো লেগে থাকলেও একই দৃশ্য পুনরাবর্তনের ফলে কিছুদিনের মধ্যেই তাদের সে দৃশ্য একঘেয়ে হয়ে গেল। বিদ্যুৎমালা চাইতো সে যাকে বিয়ে করতে যাচ্ছে সে শুধু তারই হোক, কিন্তু ভাগ্যক্রমে সে বিজয়গড়ের যুবক মহারাজের ছিল 3টে স্ত্রী এবং সে হতে যাচ্ছিল 4র্থ রানী। এদিকে মণিকঙ্কনা, আমরা যে দৃশ্যের ছবি করছি সেই দৃশ্যে খুব শীঘ্রই গল্পে চলে আসব, সঙ্গে থাকুন। এদিকে মণিকঙ্কনা সে বিদ্যুৎমালাকে বলল যে রাজার যত রানী থাকুক না কেন, সে যদি তার জায়গায় থাকতো তাহলে সে রাজাকে ততটাই ভালোবাসতো যতটা একজন স্ত্রী হলে বাসা যায়। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বিদ্যুৎমালা রাজনৈতিক সন্ধির শিকার হলেও বা বিয়ে করতে যাচ্ছিল তা যেতে হলেও সে একেবারেই মন থেকে এই বিয়েটা একেবারেই মেনে নিতে পারছিল না। সে ভাবছিল যে সেটা শুধুমাত্র একটা রাজনৈতিক সন্ধি, তাই সে বিজয়গড়ের রাজাকে কখনো সে ভালোবাসতে পারবে না মন থেকে, এবং সে এই কথাই মণিকঙ্কনাকে জানায়। মণিকঙ্কনা উত্তরে বলে যে যদি মহারাজ তাকেও গ্রহণ করেন, কারণ এরকম রীতি প্রচলিত আছে, তাহলে সে নিয়ম মতো সে মহারাজকে ততটাই ভালোবাসা দেবে যতটা একজন স্ত্রী হলে দিতে পারত। এরকমভাবে দিনের পর দিন যেতে লাগলো এবং কখন তারা তুঙ্গভদ্রা নদীতে এসে পড়ল। এইরকম একদিন মণিকঙ্কনা ও বিদ্যুৎমালা দুজনে জাহাজের ডেকের উপরে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে সুখ দুঃখের কথা বলছিল। হঠাৎ করে মণিকঙ্কনা এক দৃশ্য দেখে চমকে উঠল। পরবর্তী ঘটনা জানতে চোখ রাখুন মাম লার্নিং হার্ট চ্যানেলে। পরবর্তী ছবি এবং এই গল্পের পরবর্তী অংশ নিয়ে খুব শীঘ্রই চলে আসব। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।
Please like, share and subscribe. Thanks for watching.